নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হলো ভয়। আজকের গল্প কুটির থেকে গৃহীত অরিন্দম সরকারের লেখা জ্বালাবান, যা আপনাদের সকলকে আমি শোনাতে চলেছি। গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি অরিন্দম। তাই শুরু করতে চলেছি আজকের গল্প জ্বালাবান। আত্মহত্যা কারো জীবনে লেখা থাকে না। ব্যক্তি সে নিজেই এই অমানবিক মরণ যন্ত্রণাকে বেছে নেয়। তার ফলে কি হয়? দেহের শুধুমাত্র নাশ হয় না, কিন্তু মরম আত্মা যিনি বা পরম আত্মা যিনি, তার কিন্তু বিনাশ হচ্ছে না। ফলে পরম আত্মা যিনি, সে কিন্তু অন্য এক নতুন দেহে সঞ্চারিত হয়ে জীবন ধারণ করছে। আর যিনি নিজের স্বইচ্ছায় প্রকৃতির নিয়মকে ভঙ্গ করে অকাল মৃত্যুকে জন্ম দিচ্ছে, তিনি কিন্তু পুনরায় জন্মগ্রহণ করতে পারেন না। সে অতৃপ্ত বাসনা নিয়ে ঘুরে বেড়ায় এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। তখন সে আর ঊর্ধ্বগতি পায় না, কারণ সে তো স্বাভাবিক মৃত্যুবরণ করেনি যে সে ঊর্ধ্বগতি পাবে। আর যারা প্রাকৃতিক নিয়মকে গ্রাহ্য না করে আত্মহত্যা করে, স্বয়ং ভগবানও তাদের উপর রুষ্ট হন বলে অভিহিত। নতুন জীবন ধারণের সুযোগ দেয় না ভগবান। সেই সব আত্মাগুলোই সাধারণত প্রেত রূপে ঘুরে বেড়ায় গাছের ডালে, নির্জন জায়গায়, পোড়া বাড়িতে ইত্যাদি ইত্যাদি জায়গায়। এক কথায় বলতে গেলে যেই সমস্ত স্থানে রক্ত মাংস গড়া মানুষের আনাগোনা খুবই কম, সেই সমস্ত স্থানে এই সব প্রাণীরা থাকতে পছন্দ করে। এই সমস্ত কথাবার্তা চলছিল গঙ্গার ঘাটে বসে। ছোট্ট বড় সাধকদের সমাগম বসেছিল সেই স্থানে। দূর দূরান্ত থেকে নানা গোছের তন্ত্র সাধক এসেছিল এই স্থানে। আর তার সঙ্গে উপস্থিত ছিল তন্ত্র সাধক তারকনাথ মুখুজ্জে। সেই এই সমস্ত কথোপকথন চালাচ্ছিল অন্যান্য সাধকদের সঙ্গে। তিনি বলতে লাগলেন, দেশে যে বহু প্রকার সাধক আছে, তা এই স্থানে না আসলে বোধহয় বুঝতে পারতাম না। সবাই কেমন ঘর সংসারকে দিব্যি ত্যাগ করে শুধু সাধনার উপর ভিত্তি করে আনন্দিত হয়ে আছে দেখুন তো। সংসারের এই উজ্জ্বল মোহমায়াকে ত্যাগ করে তাদের এতটুকু গ্রাস করতে পারেনি সংসারের মোহমায়া। সাধক হওয়া যে কতটা যন্ত্রণাদায়ক সে একজন সাধকই বুঝতে পারে, তাই না? নদীর ঘাটে বসে তারকনাথের কথা শুনছিল বেশ কয়েকজন তন্ত্র সাধক। পরনে তাদের রক্তাম্বর, মাথা থেকে পাকানো জটা নেমে এসেছে বটের ঝুড়ির মতো। গলায় বড় বড় অদ্ভুত ধরনের মালার প্যাঁচ, হাতে তাদের আবার শাখা পলা, মুখমণ্ডল জুড়ে জ্বলন্ত সাধনার ছাপ। নদীময় তীর তীর করে হাওয়া বইছে। নদীর খোলা জল ছুটছে আপন মনে। ঘন কালো অন্ধকারের ভিতর গঙ্গার স্বল্প চিৎকার। তারকনাথের কথা শুনবার পর পাশে থাকা একজন সাধক বলে উঠলেন, সংসারের মায়া যে সবচেয়ে বড় মায়া ঠাকুরমশাই। এই আর এই মায়াকেই
উম, সর্বপ্রথম ত্যাগ করাটাই হলো হলো গিয়ে সাধনার প্রথম ধাপ, তাই না? সাধকের জীবনটা সাধনা আর ভবগুরুতেই কেটে যায়। আত্মা সুখের সুখী তারা হতে পারে না, কি বলেন? মায়ের উপাসনায় তাদের কাছে আনন্দদায়ক রত্ন ভাণ্ডার। তারা তারা আর কিছুই চায় না, এতটুকুই যথেষ্ট তাদের জন্য। সেই যেই সাধক এইসব কথাবার্তা বলছিলেন বা কথোপকথন করছিলেন, এনার নাম হলো গিরিধারী। তারকনাথ খোলা বিস্তীর্ণ গঙ্গার দিকে তাকিয়েছিলেন। গিরিধারীর কথা শোনার পূর্বে তারকনাথ বলে উঠলেন, হুম, যা বলেছেন, সাধকের জীবনটা পোড়া কয়লার মতো, শুধু আগুন জ্বালাতেই কাজে লাগে, যা থেকে এই পাপী দেহটা ভস্মীভূত হতে পারে। শুধুমাত্র এই প্রকৃতিকে রক্ষা করার তরে সাধক তার গোটা জীবনটা বিলিয়ে দেয়। এতে তাদের লাভটা কি বলতে পারো? কত দূর নাম তাদের, কত লাঞ্ছনা, কত যাতনা সহ্য করতে হয় তাদের। এই জন্যই এই জন্যই তো জনস্বচ্ছরে সাধক শ্মশানবাসী হয়ে যায়, যাতে তাকে কেউ আর লাঞ্ছিত না করতে পারে। শ্মশান হলো সাধনার জন্য উপযুক্ত জায়গা। সেই স্থানে মানুষের অন্ত্যেষ্টিক্রিয়া হয়, বুঝলে? এই অন্ত্যেষ্টি শব্দের মানেটা বোধহয় গিরিধারী বুঝতে পারেননি। তিনি সংশয়টা দূর করবার জন্য তারকনাথকে প্রশ্ন করলেন, আচ্ছা ঠাকুর মশাই, এই অন্ত্যেষ্টিক্রিয়ার কথার অর্থটা কি? এটা তো ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ। তারকনাথ মৃদু হেসে গিরিধারীকে বলতে লাগলেন অন্ত্যেষ্টিক্রিয়ার শব্দের মানেটা। আহ, গিরিধারী, অন্ত্যেষ্টিক্রিয়ার মানেটা হলো অন্তযুক্ত ইষ্টি, সম্পূর্ণ কথায় শেষের যজ্ঞ বা দেহের আহুতি, বা তুমি এটাও বলতে পারো শেষের আহুতি, যা একমাত্র শ্মশানেই সম্ভব। অন্য কোনো স্থানে এ যজ্ঞ উপযুক্ত নয়, কারণ স্বয়ং মহাকাল তো শ্মশানে বিরাজমান। অন্য কোনো স্থানে সে পছন্দ করে না, বুঝলে অন্ত্যেষ্টিক্রিয়ার মানে? গিরিধারী, অনেক কিছু জানবার আছে, বুঝলে? যা আছে বিশ্রবমণ্ডে তা আছে নিজের ভাণ্ডে। সাধনার বলে সাধককে সবকিছুই সিদ্ধ করতে হয় গিরিধারী। এই ধরনের আরো অনেক কথা আলাপ আলোচনা হচ্ছিল তাদের মধ্যে। তারকনাথের আড্ডায় রাত গভীর। চাঁদ মামা ব্রহ্মতালু বরাবর এসে উপস্থিত হয়েছিল। স্বল্প জোনাকিও ডাকছিল পাশের ঝোপটা থেকে। এই দুই এক কথায় গিরিধারী তারকনাথকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ঠাকুর মশাই, একটা কথা অনেকক্ষণ ধরে জিজ্ঞাসা করব, করি তাহলে? হ্যাঁ,
আচ্ছা ঠাকুরমশাই, মানে এই এই জ্বালাবানটা কি বলুন তো? কি হয় এই জ্বালাবান মারলে? আর এ পরিণতি বা কি? মানে এই জ্বালাবান মারলে পরিণতিটা কি হয়? এ সম্বন্ধে যদি কিছু বলেন তাহলে মনের, মানে এই দুরন্ত ভাবনাটা নিরাময় হয় আর কি। যদি দয়া করে বলেন ঠাকুরমশাই। হঠাৎ করে এমন ধরনের প্রশ্নের জন্য তৈরি ছিল না তারকনাথ। সে তো প্রত্যাশাই করেননি এমন ধরনের প্রশ্নের উত্তর তাকে দিতে হবে। এ বড় অদ্ভুত প্রশ্ন করল যে গিরিধারী। স্বল্প চুপ থেকে তারকনাথ বলতে শুরু করলেন, এ যে বড় অদ্ভুত প্রশ্ন করলে হে গিরিধারী। হঠাৎ করে এমন ধরনের প্রশ্ন করলেন। হ্যাঁ ঠাকুর মশাই, অদ্ভুত তো বটেই। জানেন, অনেক দিন ধরে এই প্রশ্নটা বড্ড জ্বালাতন করছে আমায়। বড় কৌতূহল ছিল জানার। আর আবার আপনাকে পেয়েছি, আর কবে পাবো, তাই প্রশ্নের লোভটা আজ সামলাতে পারলাম না। কিছু মনে করবেন না তাতে। তা তুমি বেশ করেছো। প্রশ্ন যখন তুমি করেছো আমায়, তখন প্রশ্নের উত্তর না দিলে তো বড্ড অন্যায় হবে। তোমাকে বরঞ্চ একটা আমার জীবনের ঘটে যাওয়া সত্য ঘটনা বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, তাহলে আহ, শোনো। তারকনাথ কিছুক্ষণ চুপ। মনে মনে হয়তো গল্পটা গুছিয়ে নেওয়ার কাজ চলছে। কিছুক্ষণ পর তারকনাথ বললেন, আজকে যে ঘটনার কথা বলবো তোমাদের কাছে, তার প্রথমেই বলে রাখি, এই নিচু স্তরের কাজ করবার জন্য কিন্তু সাধকের মর্মান্তিক মৃত্যু ঘটেছিল। শরীরের মাংসপিণ্ড অস্বাভাবিকভাবে জ্বলে গিয়েছিল তার। মৃতদেহে তা পড়েছিল শ্মশানের ভেতর একটা ছাতিম গাছের গোড়ায়। ঘটনাটা ঠিক এই রকম। আমি তখন ভবঘুরে, আগাগোড়াই কোনোদিনই বাড়িতে থাকতে ইচ্ছা করতো না আমার। কোনো এক অদৃশ্য আকর্ষণে বাইরে বেরিয়ে পড়তাম আমি। এই করতে করতে ভবঘোরামিতে পেয়ে বসলো আমায়। ভবঘুরের মতোই ঘুরতে ঘুরতে গিয়ে হাজির হলাম মালভূমের গেও একখানি অখ্যাত জঙ্গলি শ্মশানে। শ্মশানে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা নেমে এসেছিল। পাড়াগাঁয়ের ভুতুরে শ্মশান। সন্ধ্যের পর শ্মশানটা নির্জন হয়ে পড়ে সন্তানহারা মায়ের মতো। শ্মশানের ভিতর খড়ের একখানি চারচালা, শ্মশান কালী মায়ের মন্দির, মাটির বারান্দা বিস্তীর্ণ। অপর পাশে শান্ত চিতা, সবের মতো চিরদিন নিদ্রায় অচেতন। পোড়া কাঠ ভাঙা কলসি, মরার বিছানা, মাদুর স্তূপাকার করা আছে সামনের বড় বাবলা গাছটার তলায়।
তারই পশ্চিম দিক থেকে সরু একখানি ফাঁড়ি রাস্তা গ্রামের দিকে চলে গেছে। এটাই গ্রাম থেকে শ্মশানে আসবার একমাত্র পথ। মাথার উপর বড় বড় গাছের ডাল গোটা শ্মশানটাকে যেন ঢেকে রেখেছে। অন্ধকার শ্মশান, শুধুমাত্র ক্ষীণ প্রদীপের আলো জ্বলছে মন্দিরের ভিতরে। মায়ের কালো মুখে তার দুর্দান্ত ছেলেখালার অদম্য। চারিদিক নির্জন দেখে মন্দিরের বারান্দায় উঠে মাকে প্রণাম করার পর বসে পড়লাম মন্দিরের ভেতর। বেশ কিছুক্ষণ একাকিত্বে কাটানোর পর ভালো লাগছিল না। সময়টা কাটানোর জন্য ধ্যান করতে শুরু করলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সময়টা ঠিক বলতে পারবো না, আন্দাজ ওই দুপুর রাত হবে। পাশের ঝোপের ভিতর থেকে খসখস শব্দ হতেই হট করে চমকটা ভাঙল। প্রথমটা মনে হলো বন্য জীবন্ত পশু হতে পারে বা শেয়ালও হতে পারে। গ্রামগঞ্জে তখন শেয়ালের উপদ্রবে গ্রামের মানুষ খুবই সচেতন। কারো বাচ্চা, ছাগল ছানা, হাঁস মুরগি, কোনো কোনো সময় তো আবার ছোট শিশুদের বিছানার উপর দিয়ে টেনে নিয়ে যায় এই হিংস্র শেয়ালে। এই সমস্ত কথা মনে হতেই পাশে থাকা লাঠিটা হাতে শক্ত করে উঁচিয়ে ধরলাম আমি। ঠিক তখনই আমার চিন্তাধারাকে ভুল প্রমাণ করে জঙ্গলের ভিতর থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো এক বিচলিত তান্ত্রিক। তান্ত্রিক বললাম এই কারণে, কারণ তার পরনে ছিল রক্তাম্বর, মাথায় অলালিত জটা কোমর পর্যন্ত এসে পড়েছে, কপাল জুড়ে সিঁদুরের প্রলেপ, তার উপর কালো রঙের বড় একখানি ফোঁটা, গলায় নীল লাল রকমের পরং মালা। হঠাৎ করে তার হাতের পানে চেয়ে চমকে উঠলাম। কি ও কি? তার হাতের কালো আঙুলগুলোকে জড়িয়ে ধরে আছে একটি নরমুণ্ড, তার উপর রক্তবর্ণ সিঁদুরের লেপন। তান্ত্রিকের কালো আঙুলের মনের চেহারার সাথে নরম খুলির মিলন, তাতে তাকে আরো ভয়ানক লাগছে। তান্ত্রিক আমার দিকে কটক্ষপাত করলো একবার, দিয়ে রাগের একটা ভঙ্গি করে তাকিয়ে রইল আমার দিকে। তার এই রূপ দর্শন দেখে তাকে বললাম, জয় তারা, জয় জয় তারা ঠাকুর মশাই, আপনি এসেছেন। দেখে খুব ভালো লাগছে। একাকিত্ব আর সহ্য হচ্ছিল না। এই নির্জন শ্মশানে একজন সঙ্গী পাওয়া গেল, এটাই অনেক। আসুন আসুন ঠাকুর মশাই, আসুন আসুন। সে সেই রকম ভাবে রাগি রাগি চোখ করে চোখ ধারণ করেই আমার সামনে এসে দাঁড়ালো। বললাম, বসুন বসুন ঠাকুর মশাই, অনেক দূর থেকে আসছেন বুঝি? খুব
বিচলিত লাগছে আপনাকে? হ্যাঁ? তার গোটা মুখে তখনও ঘামের বন্যার স্রোত বয়ে যাচ্ছে গোটা মুখময়। তার অক্লান্ত পরিশ্রমের ছাপ। সে সেই ঘাম মাখানো মুখটাকে আরো বীভৎস রূপকে ধারণ করে আমার দিকে আরো একটু এগিয়ে এসে ক্ষণে গলায় বললেন, আমি আমি আপনার সঙ্গী হতে এখানে আসেনি, বুঝেছেন? আমি আপনার সঙ্গী হতে এখানে আসেনি। আপনি এখানে যা করতে এসেছেন তাই করুন। আমার ভাবনা আপনাকে ভাবতে হবে না। আমি আমার নিজের ভাবনা স্বয়ং নিজেই ভাবতে পারি। খবরদার, খবরদার, বেশি চালাকি করবার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমার হাত থেকে নিস্তার নেই। কথাটা মনে থাকে যেন। হুঁ। এই বলে পাশের জঙ্গলের ভিতরে অদৃশ্য হয়ে গেল। আমি ততক্ষণে বুঝে গিয়েছি তান্ত্রিকের এইরূপ প্রতিক্রিয়ার কারণ কি। আমার এইরূপ অবোঝনীয় বা অবাঞ্ছনীয় অনুপ্রবেশ তার মোটেও পছন্দ হয়নি। কিন্তু কিন্তু কেন? তার আরেকটা কথা খুব বিচলিত করছে আমাকে। তান্ত্রিক এই এত রেগে আছেন কেন? গোটা শরীরে এই কঠিন শীতের রাত্রে ঘাম দিচ্ছিল, আর আর আমি তো তার সাধনায় কোনো রকম ব্যাঘাত ঘটাইনি। হ্যাঁ, যাতে যাতে আমার আগমন তার জন্য মনক্ষুণ্ণের কারণ হতে পারে। কিন্তু কিন্তু আরেকটা কথা আমি আমি বুঝেছি, তার ব্যবহার আর তার চোখে মুখের আহিনী দেখে সে যে একজন নিম্ন শ্রেণীর তন্ত্র সাধক তা হাতে থাকা নরমুণ্ড তার পরিচয় দেয়। এই সমস্ত নিম্ন শ্রেণীর তন্ত্র সাধকদের খারাপ কাজ করবার ক্ষমতা খুবই বেশি। এই সব তন্ত্র সাধক সম্ভবত পিশাচ তন্ত্র সিদ্ধ হয়ে থাকে। কোনো রকম স্বল্প ভুল মাত্রই সাধকের ভয়ানক মৃত্যু হতে পারে এই পিশাচের হাতে। তা জানার সত্ত্বেও এই নিম্ন শ্রেণীর সাধকেরা এ সাধনা করতে থাকে। এই সমস্ত কথা মনে মনে চিন্তা করতে করতে মন্দিরের বারান্দায় সারা রাত জেগে বসে রইলাম আমি। সাধকের কথা শুনে আর ঘুম হলো না। দেখা গেল আমি ঘুমিয়ে অচেতন। সেই ফাঁকে আমার মুন্ডুটা কেটে নিয়ে যায় ওই তান্ত্রিক। এমনটাই তো করে। অবশেষে পূর্বের আকাশ ফর্সা হয়ে এলো। গাছে গাছে পাখিদের জেগে ওঠার কলরব। ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে মন্দিরের বারান্দায় উঠে বসলাম। দেখতে পেলাম ছোট্ট একখানি বাচ্চা মেয়ে শ্মশান চত্বরে যে জবা গাছটা আছে সেই জবা গাছটা থেকে ফুল পাড়ছে। গাছ ময় লাল
লাল জবা ফুল ভর্তি হয়ে আছে সেই গাছে। মনের আনন্দে বাচ্চাটা বা মেয়েটি ফুল পেড়ে নিজের কাপড়ের কোচরের ভিতর একটি একটি করে ফুল রাখছে। পরনে তার আধ নোংরা শাড়ি, ঘিয়া রঙের, কোনো রকম ভাবে গায়ে জড়ানো। মেয়েটিকে দেখে মনে হলো তাদের আর্থিক অবস্থা সচল নয়। তাকে দেখে আমার শৈশবের কথা মনে পড়ে গেল। মনে পড়ে গেল সর্বদাই হাসিমুখী আমার সেই জগৎ জননী মায়ের কথা। চোখ মুছতে মুছতে তাকে জিজ্ঞাসা করেই ফেললাম, খুকি, ও খুকি, তোমার নাম কি? হ্যাঁ, কোথায় থাকা হয়? তো সে আমার কথা শুনে ফুলপাড়া থামিয়ে হাসি হাসি মুখ করে আমাকে বলল, আমার নাম আমার নাম দুর্গা গো। ওই যে ওই যে দেখা যায়, ওখানেই আমি থাকি, ওটাই আমার বাড়ি। এই বলে মেয়েটি ফের ফুলপাড়ায় ব্যস্ত হয়ে পড়ল। যেদিকে সে আঙুল উঁচিয়ে ইশারা করে দেখালো, সেদিকে তাকিয়ে দেখতে পেলাম যে শ্মশান লাগোয়া বড় একটি বাঁশের বাগান। তার ভিতরে ছোট্ট একখানি জীর্ণ কুঠির, তার সামনে একখানি ফালি উঠোন, তার উপর একটি শিশু বাচ্চা খেলা করছে। বললাম, আচ্ছা মা, যেই বাচ্চাটি ওখানে খেলা করছে, ও তোমার কে হয়? কে ও? ও ও হলো নরেন, আমার ভাই গো, আমার ভাই। ও, ও তোমার ভাই হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা খুকি, তোমার বাড়িতে কে কে আছে? হ্যাঁ? সে বলল, আমার বাড়িতে আমার বাড়িতে আমার বাবা, ভাই আর আমি। কিন্তু তুমি কে বলো তো? আগে তো কখনো তোমাকে আমি কোনোদিনও দেখিনি। নতুন এসেছো বুঝি? হ্যাঁ? বললাম, তুমি ঠিকই বলেছ, আমি এখানে নতুন। নাম আমার তারকনাথ মুখুজ্জে। মায়ের পূজা করি। তুমি তুমি আমায় কিছু ফুল দিয়ে যাবে খুকি? আমি মায়ের পূজা করব। হ্যাঁ। তাতে দুর্গা পড়ল, নিশ্চয়ই দেব। তুমি তো ব্রাহ্মণ ঠাকুর। তুমি তো ব্রাহ্মণ ঠাকুর কথা বলে গো। তোমায় ফুল না দিলে যে আমার পাপ হবে। নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো। মেয়েটি নিজের কাপড়ের কোছরের থেকে কিছু ফুল দিয়ে নিজের বাড়ির পথে চলে গেল। ঠিক সেই সময় দেখতে পেলাম সেই রাত্রে দেখা নিম্ন শ্রেণীর তান্ত্রিকটাকে একটা মোটা গাছের ডাল হাতে করে নিয়ে আসছিল। আরে আরেক হাতে কিসের জানি সরু সরু লতার শুকনো ডাল।
দেখে একটু অবাকই হলাম আমি। এই সব দিয়ে কি করবে তান্ত্রিকটা? সে আমার দিকে একটিবার কটাক্ষপাত করে হন্তদন্ত হয়ে চলে গেল, যেন সে খুব ব্যস্ত। কোনো এক অসম্পূর্ণ কাজ সে যত তাড়াতাড়ি করে সম্পূর্ণ করতে চায় আর কি। সেদিন ছিল ঘোর আমাবস্যার গভীর রাত। চারিদিকের ঘন কালো অন্ধকারে কালো কালো ছায়া, নিস্তব্ধ প্রায় পরিবেশ। ঠিক রাতের কয়েক ঘড়ি হাতে থাকতে জোরে জোরে মন্ত্রপাঠের একটা আওয়াজ কানে ভেসে আসতে লাগলো। ও ওং ভূতলে শীতলে মহাটাগিনী স্বাহা স্বাহা স্বাহা। হে চণ্ডিকা কালী ভদ্রকালী কপালিনী শিরোধর্ষি গুণময়ী মা চণ্ডিকা নমস্তুতে। হে ডাকিনী যোগিনী আহ্বানি দ্বারে ভোং দেহি মাং স্বাহা স্বাহা স্বাহা। খুব জোরালো তার সুর, ভয়ানক শব্দ তার। চারিদিকের মরা পচা গন্ধে ভরে গেল গোটা পরিবেশময়। খুব জোরালো তার সুর, ভয়ানক তার শব্দ। চারিদিকে মরা পচা গন্ধে গোটা পরিবেশময় ডুবে গেল। ও কালী চণ্ডী মহাকালী রুদ্রেশ্বরী কপালিনী হে ত্রণচণ্ডী কালিকা। নে নে মানে নে মা অর্ঘ্যনে, তোর সন্তান তোকে ডাকে। নে মানে নে, খা খা মা খা, খা মা খা। অবশেষে বিকট উল্লাসের হাসি। কোনো এক শত্রুকে নিজ হাতে হত্যা করলে নিজের প্রতিশোধের আগুন সমাপ্ত হলে যে আনন্দের উল্লাসের ভাব মনে প্রকাশ পায়, সে উল্লাসের হাসি হেসে গোটা শ্মশান চত্বরকে বিস্ফারিত করে তুলেছে। বাতাসময় অমঙ্গলের ছায়া। কোনো এক অদৃশ্য বিপদ কারো ঘরে হয়তো প্রবেশ করেছে। সফল সফল আমি মা, সফল। শান্তি পেয়েছি, শান্তি পেয়েছি মা, আমি শান্তি পেয়েছি। এই কটাক্ষ করে তান্ত্রিক আপন মনে হাসতে হাসতে যেন বিভোর হয়ে গেল। অবশেষে বিকট উল্লাসের হাসি হেসে সে চুপ করে গেল। সকালবেলায় চুপচাপ বসে আছি, এই সমস্ত কথা ভাবছিলাম আর অপেক্ষা করছিলাম আগের দিনের সেই ছোট্ট দুর্গার জন্য। সে আবার আমাকে ফুল দিয়ে যাবে, কিন্তু অপেক্ষা আমার ব্যর্থ। সকাল গড়িয়ে দুপুর হলো, গাছের ফুল গাছেই শুকিয়ে গেল, কিন্তু কিন্তু
দুর্গা এলো না তো, ফুল তুলতে তো সে এলো না। ঠিক সেই সময় বাঁশ গাছের ভিতর দিয়ে দুর্গাদের কুঠির থেকে কান্নার একটা শব্দ ভেসে আসছে না? কি হলো গো আমার? কে আছো? এরম সর্বনাশ কি হলো? কি ব্যাপার হলো? কান্নার শব্দ ভেসে আসছে কেন? কারো কিছু হলো নাকি? দুর্গার বাবার কিছু হয়নি তো? কান্নার শব্দটা তো ওখান থেকেই আসছে। কোনো একটা স্ত্রীলোক এর কান্নার শব্দ বলে মনে হচ্ছে। কি একবার কি গিয়ে দেখে আসবো? হ্যাঁ, অবশেষে দুর্গার জীর্ণ কুঠিরের সামনে গিয়ে দুর্গার নাম ধরে হাঁকার দিলাম, দুর্গা, দুর্গা, বাইরে এসো। দুর্গা, দুর্গা, দেখো আমি তোমার ব্রাহ্মণ ঠাকুর, তারকনাথ জ্যোতিষী। আমার উপস্থিতকে ভিত্তি করে কান্নার শব্দটা থেমে গিয়েছিল। ঠিক সেই সময় একজন স্ত্রীলোক বেরিয়ে এসে বললেন, কে? বললাম, মা আমি তারকনাথ। ওই শ্মশানে আজ 2 দিন ধরে আছি। দুর্গা আমাকে আজ 2 দিন ধরে সকালে পূজার জন্য ফুল দিয়ে আসে, কিন্তু সে আজ গেল না দেখে তাই একবার দেখতে এলাম যে সে কোথায় গেছে। তো কোথায় দুর্গে? দুর্গা কোথায়? শরীর টরীর খারাপ করেনি তো? হুম? আমি যে কান্নার শব্দটা শুনে এসেছিলাম সেই কথাটা আর বললাম না। পাছে তিনি অপমানিত বোধ করেন। আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন সেই যে দুর্গের মা, তাতে কোনো সন্দেহ নেই। দুর্গার মা বললেন, ও, আপনি সেই দুর্গের ব্রাহ্মণ ঠাকুর মশাই। আগে আগে অপরাধ নেবেন না, আমি ঠিক আপনাকে চিনতে পারিনি। আসলে কি হয়েছে, আমার আজ মাথা ঠিক নেই। কি যে বিপদ এসে জুটলো আমাদেরই কপালে। বললাম, কেন, কি হয়েছে? কারো কি বিপদ হয়েছে নাকি? আমার কথা শুনে দুর্গার মা বললেন, আপনি নিজের চোখে দেখবেন, আসুন। কি ভয়ানক বিপদ হয়েছে আমাদের। আসুন, আসুন ঠাকুর মশাই। এই বলার পর দুর্গার মা আমাকে ঘরের ভেতরে ডেকে নিয়ে গেলেন। ঘরে প্রবেশ করতেই দেখতে পেলাম দুর্গা শুয়ে আছে মেঝেতে। চোখে মুখে তার প্রবল কষ্টের ছাপ। কিন্তু কিন্তু কি হলো দুর্গের? হ্যাঁ, ওটা শরীরে ওসব কি হয়েছে? বললাম, কিন্তু মা, ও কি? এই যে দুর্গের গোটা শরীরে ওইসব কি হয়েছে মা? আমার কথা শুনে দুর্গের মা বলল, সেটাই তো বুঝতে পারছি না ঠাকুর মশাই। মেয়েটা মেয়েটা রাত্রিবেলা ঠিকই ঠাকই ছিল। তখন তার গোটা শরীরে
পুরোপুরি পরিষ্কার। ঠিক মাঝরাত নাগাদ চিৎকার করে ঘুম থেকে উঠে বসে। সে বলে, মা, মা, আমার গোটা শরীরে যেন আগুন লেগে গেছে। মা, মা, আমার গোটা শরীরময় খুব জ্বালা করছে মা। তারপর তারপর দেখতে পেলাম তা তা তার গোটা শরীর জুড়ে পোড়া পোড়া ফোস্কার দাগ ফুটে উঠছে। তার ফলে মরণ যন্ত্রণায় ছটফট করছিল মেয়েটা। বেশ কিছুক্ষণ বেশ কিছুক্ষণ আগে সে জ্ঞান হারিয়েছে ঠাকুর মশাই, সে জ্ঞান হারিয়েছে। কাছে গিয়ে তার নাড়ি ধরে দেখলাম খুব ক্লান্ত তার শরীর, ভীষণ জ্বরে তার গা পুড়ে যাচ্ছে। হঠাৎ করে নাকে এলো সেই আগের দিনের মরা পচা গন্ধটা। কি হলো? কোনো এক অমঙ্গলজনক ব্যাপার ঘটছে দুর্গার শরীরে। তার গোটা শরীরময় তারই প্রভাব। কোনো এক বিভীষিকার কবলে এখন ছোট্ট দুর্গা। ঠিক তখনই দুর্গার বাবা গ্রাম থেকে বৈদ্য ডেকে নিয়ে এসেছেন। আমি পাশে দাঁড়িয়ে আছি, দুর্গাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন বৈদ্যমশাই। আমি ততক্ষণে ভালোভাবেই বুঝে গিয়েছি যে এই রোগ কোনো বৈদ্যই সারাতে পারবে না। এই রোগের ওষুধ অন্য অন্য তার প্রতিক্রিয়া। বৈদ্য দেখে শুনে বললেন, হুম, তেমন কিছুই নয়। এই রোগটা সম্ভবত আমরা বলে থাকি পোড়া নারিঙ্গে। পোড়া নারিঙ্গে হয়েছে দুর্গের। তোমাদের মেয়ের, বুঝলে মাথায়, চিন্তার কিছু নেই, ঠিক হয়ে যাবে। শোনো, শোনো, গোটা শরীরে নারিকেল তেল মাখিয়ে কলা পাতার উপর শুয়ে রাখবে 3 দিন, বুঝলে মাথায়। আর আমি কিছু ওষুধের পুড়িয়া দিয়ে যাচ্ছি। সকালে, দুপুরে, রাত্রে খাওয়ার পর এটা খাইয়ে দেবে বৌমা। তাতেই দেখবে তোমার মেয়ে সেরে উঠেছে, বুঝলে। ওষুধ দেওয়ার পর বৈদ্য চলে গেলেন। আমাকে উপস্থিত দেখে দুর্গের বাবা তার স্ত্রীকে আমার কথা জিজ্ঞাসা করলেন। তাতে দুর্গের মা বললেন, ও, উনি উনি হলেন সেই দুর্গের ব্রাহ্মণ ঠাকুর। দুর্গেকে দেখতে এসেছেন উনি, বুঝলে। দুর্গার মায়ের কথা শুনে তার বাবা আমাকে বললেন, আগে নমস্কার ঠাকুর মশাই। আপনি যে দুর্গেকে দেখতে এসেছেন, দুর্গের কি সৌভাগ্য। কিন্তু দেখুন, যাকে আপনি দেখার জন্য এসেছেন সেই এখন অচেতন। এই বলতে বলতে দুর্গের বাবার চোখের জল ভেসে এলো তার নয়নে। তার দুঃখটা ভাগ করে নেওয়ার জন্য বললাম, আহা আহা, কাঁদবেন না। কেঁদে কোনো সুরাহা হবে না, বরঞ্চ উত্তেজনাটাই বাড়বে। দয়া করে কাঁদবেন না আপনি। এখন আমাদের একটাই কাজ, দুর্গেকে সুস্থ করে তোলা। আচ্ছা, কিছু যদি মনে না করেন তবে একটা কথা জানতে পারি কি? খুব মনে করে উত্তর দেবেন কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, বলুন বলুন ঠাকুর মশাই, কি জানতে চান?
আমি 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 চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার। আচ্ছা, এমন কোনো ঘটনা যা আপনাদের স্বাভাবিকের চেয়ে বেশিরভাগটাই অস্বাভাবিক বলে মনে হয়েছিল, বা দুর্গে কোনোদিন সময়ে বাড়ি ফেরেনি, দেরি করে বাড়ি ফিরে এসেছে, এমন কোনো ঘটনা? না, না তেমন তো হয় না। কারণ কারণ দুর্গে তো বাড়ি থেকেই বের হয় না। মায়ের হাতে হাতে সমস্ত কাজ করে দেয় সে। তবে তবে কি? বলুন, তবে কি? আচ্ছা, তবে কয়েকদিন আগে মনে পড়েছে আমার। ঠিক কয়েকদিন আগে জানেন ঠাকুরমশাই, এক তান্ত্রিকের সাথে দুর্গের এক কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি হয় কেন? কথা কাটাকাটি হয় কেন? আসলে দুর্গে প্রতিদিন ফুল তুলতে যায় ওই মানে ওই শ্মশানে। তো দুর্গে ফুল তুলতে যায় এবং সে ফুলও তোলে। সেই তান্ত্রিককে প্রতিনিয়ত ফুলও দিয়ে আসে সে মায়ের পুজো করার জন্য। কিন্তু সে সেই ফুল দিয়ে মায়ের পুজো না করে ফুলগুলো অন্য কিছু কাজে লাগায়। তাই দুর্গে এইসব দেখতে পেয়ে তান্ত্রিককে আর ফুল দেয় না। সেদিন সকালে তান্ত্রিক দুর্গের কাছ থেকে ফুল চাইলো। তান্ত্রিক বলল, কিরে, কিরে মেয়ে, আর ফুল দিস না যে? হ্যাঁ, কেন ফুল দিস না? জানিস না ফুল না পেলে আমার মায়ের পূজা করতে পারি না? দে, ফুল দে আমায়। তাতে দুর্গে বলেছিল যে, না, আমি তোমায় ফুল দেব না। তুমি মায়ের পূজায় দাও না, করছে। আমি আমি তোমাকে ফুল দেব না। ওই চেয়ে দেখো তো, মায়ের মন্দিরে ফুল আছে নাকি? কি করো তুমি ফুল দিয়ে? মায়ের পূজা তো করো না, তবে কি করো? আমি তোমায় আজকে ফুল দেব না বাপু। না দেওয়ার কারণে আহ, তান্ত্রিক খুব ক্ষেপে উঠল। দুর্গে তান্ত্রিককে এইসব কথা বলার পর দৌড়ে পালিয়ে এসেছিল। আর তান্ত্রিক চেঁচিয়ে চেঁচিয়ে বলেছিল, আমার মুখের ওপর না করলি? বেশ, মনে রাখিস, আমার নাম ভৈরব তান্ত্রিক। দেখে নেব ফুল না দিয়ে কতদিন থাকতে পারিস। ততক্ষণে আমি দুয়ে দুয়ে 4 করে ফেলেছিলাম। তখনও সবটাই আমার সামনে, একেবারে জলের মতো পরিষ্কার। বললাম, হুম, এইবার বুঝতে পেরেছি দুর্গার এই অবস্থার জন্য দায়ী কে। কি বুঝতে পেরেছেন ঠাকুরমশাই? মানে আপনি বুঝতে পেরেছেন? বলুন আমাকে। আমি বললে কি তুমি বিশ্বাস করবে না মানবে? কারণ এই সমস্ত কথা না বিশ্বাসেরই করে কথা। আপনি বলুন না, আপনি বলুন ঠাকুরমশাই। আ- মানে আপনি আপনি বলুন, সে মানামানিটা পরে হবে। আপনি চটজলদি বলুন। দুর্গাকে কেউ জ্বালাবান মেরেছে। জ্বালাবান? জ্বালাবানটা কি? এ- 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 কি বলছেন ঠাকুরমশাই আপনি? কি সব জ্বালাবান? হ্যাঁ,
জ্বালাবানি বটে। সাধারণত মেয়েদের 9 বছর বয়সে, যখন তাদের 9 বছর বয়স হওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে তার শরীরে শক্তিতে রূপান্তরিত হয়ে পূর্ণাঙ্গের পথে এগিয়ে চলে। এই বয়সে তাদের যে কোনো রকম ক্ষতি করা খুবই সহজ। এই জ্বালাবান মারলে শরীরের সমস্ত মাংসপিণ্ড পুড়ে যায়, যার ফলে সে আর সহ্য করতে পারে না। সেই শিশু 3 মাসের ভেতর মারা যায়, বুঝলে? কিন্তু কিন্তু ঠাকুরমশাই, আমি একটা কথা বুঝতে পারছি না, এমন কাজ কে করবে? এমন একটা বাচ্চা শিশুর শত্রু হতে পারে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি ততক্ষণে বুঝে গিয়েছি যে এই কাজটা কার হতে পারে। সে আগের রাত্রে তান্ত্রিকের। তার হাতে থাকা নিমের মোটা ডাল আর কাকের বাসার সরু সরু লাঠি তা উপযুক্ত প্রমাণ করে দেয় এ কর্মের। এই কথা তাদের আর আমি বললাম না, পাছে তারা দুশ্চিন্তা করে। বললাম, আচ্ছা মাধাই বাবু, এক কাঁধি ডাবের ব্যবস্থা করতে পারেন, কিন্তু মনে রাখবেন সে ডাব গাছের প্রথম ফলন হওয়া চাই। কি পারবেন তো? হ্যাঁ, পারবো না কেন, নিশ্চয়ই পারবো। কিন্তু কিন্তু ঠাকুরমশাই, এক কাঁদি ডাব দিয়ে কি হবে? সে ডাব সে ডাব দুর্গেকে সুস্থ করার জন্য দরকার। আর শোনো, বাজার থেকে কাঁচা হলুদ আর একটি ছোট দর্পণ কিনে নিয়ে আসবে। আর বাদ বাকি যা যা উপকরণ লাগবে তা তুমি আনতে পারবে না, তা আমি জোগাড় করব। যাও, তাড়াতাড়ি যাও। আজই সূর্য অস্তকালে পূজা হবে শ্মশানে, বুঝতে পারলে? যাও। আমি জোগাড় করলাম 7 পুকুরের জল, বাবলা গাছের ডাল, তালের শিকড়, কাকের ডান পায়ের পাখনা বা পালক, গরুর লেজের লোম ইত্যাদি ইত্যাদি জোগাড় করে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে শ্মশানে মায়ের মন্দিরের সামনে দুর্গেকে বসিয়ে 7 পুকুরের জল তার মাথায় ঢেলে দিলাম। বাবলা গাছের ডাল ও তালের শিখর দিয়ে হোম জ্বালানোর পর তার সামনে রাখা হলো বাজার থেকে কিনে আনা ছোট দর্পণটা, আর তার সামনে রাখা হলো গরুর লেজের লোম। তারপর দেহ শুদ্ধি করে বীজ মন্ত্র জপ করতে লাগলাম। ওম কালিকা স্বাহা সর্বো দেহি গুণো দেহি মা চণ্ডিকা স্বাহা या देवी सर्वभूते सुशक्तिरूपिणी समस्थिता नमस्तस्यै 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 नमो नमः। ডাবের জল ঢেলে দেওয়ার সাথে সাথে কাকের পালক দিয়ে ঝাড়িয়ে দিতে লাগলাম তার গোটা অঙ্গে। ওং करत करत महाकरत डाने करत बामे करत भूत प्रेत दानव दैत्यों पर स्वाहा। ডাকিনী যোগিনী বশীভূত হ আমার মন্ত্রের দ্বারা। ওং ফট স্বাহা। যে দুর্গার শরীরে করাঘাত করে
বজ্রপাতে মরণ হয়ে সে ব্যক্তি মরে। ওং ক্রিং প্রিং ওং ফট স্বাহা। আর দর্পণের উপর সে লোম দিয়ে বন্ধন করে দেওয়া হলো। তার উপর পূজা সম্পন্ন হলো। ঠিক তার পরের দিনই সকালবেলায় দুর্গে দেখি হাসি হাসি মুখ করে ফুল তুলতে এসেছে। আর সেই দিনই সকালে শোনা গেল শ্মশানের পিছনে ছাতিম গাছের বাগানের ভিতর কার যেন মরা দেহ পাওয়া গেছে। গোটা শরীর নাকি ভয়ানকভাবে পোড়া। এতটাই পুড়ে গেছে সে যে তার দেহটা শনাক্ত করা অসম্ভব। সেদিনই সকালবেলায় মানভূমের ওই অঞ্চল থেকে চলে এসেছি। রুদ্ধশ্বাসে গভীর রাতের অন্ধকারে তারকনাথ মুখুজ্জের মুখে শুনে যাচ্ছিল এই ভয়ানক কথা। তারকনাথ চুপ করতেই গিরিধারী বললেন, আপনার কথা শুনে বেশ ভালোই বোঝা যাচ্ছে ওই দেহটা কার। ওই দেহটা যে তান্ত্রিকের তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ঠাকুর মশাই, তান্ত্রিকের এমন অবস্থা কি করে হলো যদি বলেন? গিরিধারীর কথা শুনে তারকনাথ হাসতে হাসতে বললেন, হা 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 হা। গিরিধারী, বুঝলে, দর্পণের দ্বারা করা যায় না এমন কোনো কাজ হয় না, বুঝলে। বিপরীত দিকে প্রস্থান করতে বাধ্য করেছিলাম, যার ফলে সেই ব্যক্তি বাণ সঞ্চালন করেছিল তারই বুকে গেঁথে যাবে ওই বাণ দর্পণের দ্বারা। বাণ ফেরদি মন্ত্র উচ্চারণ করে এই বাণ প্রয়োগ করতে হয়, বুঝলে। কথাই বলে না, যেমন কর্ম তেমনি ফল। ঠিক এইভাবেই শেষ হলো আজকের গল্প জ্বালাবান। পরের সপ্তাহে মঙ্গলবার ঠিক রাত 9 ঘটিকায় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে ভয়। তার সঙ্গে আমি অরিন্দম। শুনতে থাকুন আমাদের আমার এই রোমাঞ্চকর গল্পগুলি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।